ইরানে হামলা করে আমেরিকার কোন সম্পদে পাল্টা হামলা হবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। কিন্তু সামরিক বিশ্লেষকরা জোর দিয়েই বলছে, আমেরিকার মাল্টি বিলিয়ন ডলারের এয়ারক্রাফট ক্যারিয়ার এবার আর ছাড় নাও পেতে পারে ইরানি মিসাইলের হাত থেকে। আর এখন খামেনির মিসাইলের আওতার মধ্যে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস রুজভেল্ট। বর্তমানে হরমুজ প্রণালীর খুব কাছেই মার্কিন রণতরী। এটি থেকেই উড়ে এসে ইরানে হামলা করতে পারে আমেরিকান যুদ্ধ বিমানগুলো। আর এটি হলে নিশ্চিতভাবেই ইরানি লক্ষ্য হবে এই এয়ারক্রাফট ক্যারিয়ার। আয়াতুল্লাহ খামেনি চাইলে যে কোনো মুহূর্তেই শক্তিশালী মিসাইল ছুড়ে গুঁড়িয়ে দিতে পারে রণতরীটিকে। মধ্যপ্রাচ্য জুড়ে গুরুত্বপূর্ণ জলপথের সামুদ্রিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখতে রুজভেল্টকে মার্কিন পঞ্চম নৌবহরের অপারেশন এলাকায় মোতায়েন করেছে কর্তৃপক্ষ। এর মাধ্যমে এটা স্পষ্ট যে কোনো মুহূর্তে বড় সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। মার্কিন যুক্তরাষ্ট্র একবার আঘাত হানলে ইরান এর জবাব দিতে প্রস্তুত 10 বার। যুক্তরাষ্ট্র খুব ভালো করেই জানে ইরানে হামলা চালানোর পর তুমুল পাল্টা হামলার শিকার হবে পশ্চিমা দেশটি। বর্তমানে ইরানের হাতে আছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলও, যার পাল্লা 10,000 কিলোমিটারের বেশি। এছাড়া বিভিন্ন পাল্লার 3,000-এর বেশি মিসাইল আছে ইরানের হাতে। এসব উদ্বেগের কথা মাথায় রেখে বিপুল সামরিক সরঞ্জাম নিয়ে মধ্যপ্রাচ্যের দিকে ছুটছে মার্কিন যুক্তরাষ্ট্রের আরেক বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন। মার্কিন রণতরী ইউএসএস রুজভেল্টের পাশাপাশি বিশাল এই নৌবহর জানান দিচ্ছে যুদ্ধ সমাগত। মার্কিন যুক্তরাষ্ট্রের এত সামরিক শক্তির সমাবেশের নেপথ্যে যুক্তি দেখিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা। তার মতে এই অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের যে কোনো হামলার বিরুদ্ধে সতর্ক যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এত সামরিক শক্তি বৃদ্ধির নেপথ্যে সবচেয়ে বড় কারণ হল মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটি। ইরানের ওপর আঘাত আসলেই প্রথমেই এসব ঘাঁটিতে মিসাইল ছুড়বে তেহরান। এর আগেও যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনায় আঘাত হেনেছিল, তখন কাতারের মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছিল তেহরান। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। ইরান ঘিরে 8টি দেশে বর্তমানে মার্কিন স্থায়ী সামরিক ঘাঁটি আছে। এর মধ্যে আছে বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এর মধ্যেই আল উদেইদ সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি মার্কিন ঘাঁটি থেকে কিছু সেনাকেও সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। জোহরা চৌধুরী সেতু, 71।